ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বয়ান দিচ্ছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উত্তম নিয়তে হজ পালন করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। ইমাম সাহেব একটি ঘটনা বর্ণনা করতে থাকেন। একটি ছেলে তার মায়ের সন্তুষ্টি পাওয়ার জন্য ঘোড়ায় করে হজ পালনের উদ্দেশ্যে যেতে শুরু করেন। সে সময় পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো। মাঝপথে তাদের ঘোড়াটি কারণবশত মৃত্যুবরণ করেন। তখন ছেলেটি তার মাকে তার পিঠে করে হজ পালন করিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাদের দুজনের জন্য জান্নাত কবুল করেছিলেন। আদিল পিছনে বসে এই ঘটনা শুনছিল। পরের দিন সামির আদিলকে বলছিল, আমি আমার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাব। আমরা যেদিকে নামাজ পড়ি ওইদিকে হাঁটা শুরু করব, তাহলে একটা সময় আমরা মক্কায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। কারণ আমি মাকে নিয়ে হেঁটে হজ করতে গেলে আমি আর মা দুজনেই জান্নাতে যাব। তখন আদিল সামিরকে বলে ওঠে, আচ্ছা আমি যদি মাকে নিয়ে হেঁটে হজ করতে যাই তাহলে মাও কি আমার সাথে জান্নাতে যাবে? সামির বলে, হ্যাঁ, হুজুর তো তেমনটাই বলেছিল। আদিল সাথে সাথে দৌড় দেয় এবং মা বলে চিৎকার করতে থাকে।